নাই। আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর ওলিদের গ্যারান্টি আছে, আছে না নাই? আল্লাহর ওলিদের গ্যারান্টি আছে। আপনারা টিভি কিনলে, ফ্রিজ কিনলে গ্যারান্টি চান, নাইলে ওয়ারেন্টি চান, চান কিনা? আল্লাহ তার ওলিদের গ্যারান্টি কোরআনের মধ্যে দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তারা কোনো বিষয় দুঃখিত না, চিন্তিত না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তারা কোনো বিষয় চিন্তিত না, তারা হলো আল্লাহর ওলি। মিয়া ভাইয়ের আমার, এই গ্যারান্টি যুক্ত আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনের সঙ্গ লাভ করো, তাহলে তোমরাও সাদিকিন হতে পারবে। আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, তোমরাও আল্লাহওয়ালা হইতে পারবে। আল্লাহওয়ালাদেরকে মহব্বত করো, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালাদের সাথে তোমার হাসর নজর হবে। এই দুনিয়ায় যার সাথে তার ভালোবাসা, যার সাথে তার চলাফেরা, হাসরের ময়দানেও তারা একত্রেই থাকবে। তাইলে আল্লাহর ওলিদের সাথে মুআমালা করলে, আল্লাহর ওলিদের সংস্পর্শে আসলে হাসরের ময়দানে আল্লাহর ওলিদের সাথেই থাকা যাবে। তাইলে আল্লাহর ওলির দরকার আছে না নাই? মিয়া ভাইয়ের আমার, এই দেশে ইসলাম প্রচার করছে এই সমস্ত ব্যক্তি ও দলের জন্ম যখন এই দেশে হয় নাই, তখন এই দেশে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। ঠিক না ঠিক? আমরা যেখানে বসা আছি, এই জেলার নাম কি? ফরিদপুর। ফরিদপুর, ফরিদপুর জেলা ফরিদপুর হয়েছে কেন? আল্লাহর ওলি হযরত শাহ ফরিদ রহমাতুল্লাহর মাজার ফরিদপুর জেলা শহরে আছে না নাই? আছে। আল্লাহর ওলি ফরিদপুর অঞ্চলে ইসলাম প্রচার করতে গিয়ে অবদান রেখে গেছেন। দেরিতে হলেও আমার আল্লাহ তার ওলির অবদানের স্বীকৃতি স্বরূপ এই জেলার নাম বানাইছে শাহ ফরিদ রহমাতুল্লাহর নামে ফরিদপুর। পাশের জেলার নাম কি? মাদারীপুর। মাদারীপুর জেলার নাম মাদারীপুর কেন হয়েছে? মিয়া ভাইয়ের আমার, মাদারীপুর পুরান লঞ্চ ঘাটে, পুরাতন লঞ্চ ঘাটে এখনো আল্লাহর ওলির স্মৃতি চিহ্ন আছে না নাই? আমি গিয়েছি, আপনারা গেলেও দেখবেন আল্লাহর ওলি হযরত শাহ মাদার রহমাতুল্লাহ দিন প্রচার করতে আইসা ওই লঞ্চ ঘাটের এক জায়গায় বসছিলেন। সেই জায়গাটাকে এখনো স্মৃতি চিহ্ন করে রাখছে। এত অঞ্চলে আল্লাহর ওলি দিন প্রচার করতে গিয়ে অবদান রেখে গেছেন। আমার আল্লাহ তার ওলির অবদানের স্বীকৃতি স্বরূপ হযরত শাহ মাদার রহমাতুল্লাহর নাম জেলার নাম হয়েছে মাদারীপুর। তার পাশে জেলার নাম কি? শরীয়তপুর। শরীয়তপুর কাটা হয়েছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর নামে জেলার নাম শরীয়তপুর। এইরকম আরো অনেক জেলার নাম আল্লাহর ওলিদের নামে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আছে কি? ব্রাহ্মণবাড়িয়া জেলা আছে। এই জেলার নামকরণের পিছনে আল্লাহর ওলি, আল্লাহর ওলি তার 10-12 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে এইভাবে তিনি আলোচনা করতেছেন। এমন সময় দেখে বাতাসের মধ্য দিয়ে ভারী ভারী পাথর, বড় বড় পাথর তাদের দিকে আসতেছে। যখন কাছে চলে আসছে, আল্লাহর ওলি পাথরকে বলে, হে পাথর, আমাদেরকে আঘাত করার জন্য যারা পাঠাইছে, যাও তোমরা রিটার্ন চলে যাও, তাদেরকে আঘাত করো। পাথর ছুড়ছে উঠে। ব্রাহ্মণেরা জাদু বলে এই পাথরগুলি পাঠাইছিল মুসলমানদেরকে আঘাত করার জন্য। পাথর উল্টা ছুটছে, যাইয়া ব্রাহ্মণের গাড়ের মধ্যে লাগে, ঠুয়া মারে, উঠে পড়ে, কপালে মারে, চিতে পড়ে, সাইডে মারে, কাইতে পড়ে। পাথরের আঘাতে জর্জরিত হইয়া ব্রাহ্মণের জান বাঁচে না। জান বাঁচানোর জন্য, পাথরের উত্তর থেকে বাঁচার জন্য ব্রাহ্মণ সব শহর থেকে বের হয়ে গেছে। আল্লাহর ওলি
তার খাদেমদেরকে পাঠাইছে, যাও তো দেখো ব্রাহ্মণদের কি অবস্থা। যাইয়া দেয় ব্রাহ্মণ একটাও শহরে নেই, পাথরের কুতার ছুটে সব ব্রাহ্মণ শহর থেকে বের হয়ে গেছে। আইসা বলছে, হুজুর ব্রাহ্মণ বেরিয়া, ব্রাহ্মণ সব বাড়িয়ে গেছে। আমার আল্লাহর কাছে ওইটাই মজা লাগছে, ব্রাহ্মণ বেরিয়া থেকে ওই জেলার নাম হয়ে গেছে ব্রাহ্মণ বাড়িয়া। যেই দেশে এতগুলি জেলার নাম আল্লাহর ওলিদের নামে, সেই ওলিদের বিরুদ্ধাচরণ যারা করে তারা আর যাই করুক ভালো কাজ করে। এই গোষ্ঠী আবার এখন কি কয়, আমরা বাপ চাচারা ভুল করছে, আমরাও কি ভুল করবো? তোমাকে বাপ চাচারা যদি ভুল কইরা থাকে, এখন যদি তোমরা ভুল না করো, তাইলে তো তোমরা ভুলের ঘরের ভুল। আমার বাপে আমার দাদাই যদি ভুল করে থাকে, তাহলে আমি ভুলের ঘরে জন্ম নিছি না? মেয়া ভাইয়ের আমার, এরা আবার আমাদের পূর্বপুরুষেরা ভুল করছে, এই জন্য আমরা ভুল করব না। ভাইয়ের আমার, পূর্বপুরুষেরা ভুল করে নাই, তোমরাই ভুল করতেছো। আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও, সামান্য অর্থের বিনিময়ে তোমার ইমানটা বিক্রি হয়ে যায়। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর ওলিদের দলভুক্ত হওয়া দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা ইমানের ট্রেনিং দেয়, আল্লাহর ওলিরা ইমানের প্রশিক্ষণ দেয়, আল্লাহর ওলিরা আমলের ট্রেনিং দেয়, আমলের প্রশিক্ষণ দেয়। মানুষ যদি আল্লাহর ওলির নির্দেশনা অনুযায়ী আমল করে, অল্প আমলে তারা অধিক ফলন লাভ করতে পারে। আমি আগেই বলছি, এইখানে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআন শরীফ পড়তে পারি, কোরআনে হাফেজ, খুঁজলে পাওয়া যাবে হয়তো দিয়েছো। আমরা কোরআন শরীফ লেখা পড়তে পারি কয়জন, হয়তো কিছু পাওয়া যাবে। রেগুলার আমরা প্রতিদিন কোরআন শরীফ পড়ি কয়জন, খুঁজতে পাওয়া চাই না। আমরা কোরআন পড়তেই জানি না, তাহলে আমরা এই কোরআন থেকে ফায়দা কিভাবে লাভ করবো? মেয়া ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা কোরআন থেকে ফায়দা পাওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আপনারা মাগরিবের ওয়াক্তে ফাতিহা শরীফ পাঠ করছেন, করছেন না? 7 বার তওবা করছেন, 3 বার সূরা ফাতিহা পড়ছেন, 10 বার সূরা ইখলাস পড়ছেন, 11 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করছেন, করছেন না? যারা মাগরিবে ছিলেন, এই যে পড়লেন, এইটুকুনের দ্বারা কতটুকু সময় লাগছে? বড় জোর 5 মিনিট। লাভ হয়েছে কতটুকু? 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার নসিব হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল ফাতিহাতু নিসফুল কোরআন। শুদ্ধ দিলে, শুদ্ধভাবে যদি কেউ একবার সূরা ফাতিহা পাঠ করে,